ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। গিলে রান্না করার জন্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা তেজপাতা নিয়ে নিয়েছি। এবার গিলে রান্না কীভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব মুখো করার জন্য। একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। কালারটা ভালো আসার জন্য আলুর মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো লাল লাল করে ভেজে নিলাম। দেখো, ভেজে তুলে নিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। একটু নুনও দিয়ে দিলাম যাতে মশলাগুলো তাড়াতাড়ি গলে যায়। মশলাটা কষা হয়ে গেছে। এরপর হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাও সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু হালকা জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবারে জিরে মেটেগুলো দিয়ে দেবো। গিলে মেটেগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ভাজা আলুটাও ওর মধ্যে দিয়ে দিলাম। একসাথে কষিয়ে নিচ্ছি যাতে আলু আর গিলে মেটেগুলো একসাথেই সিদ্ধ হয়। ভালো করে কষাতে হবে, নইলে একটা বাজে গন্ধ ছাড়ে গিলে মেটে থেকে। যত কষাবে তত ভালো টেস্ট আসে, নইলে একটা গন্ধ আসে, সেটা ভালো লাগে না খেতে। কষানোর উপর নির্ভর করে কতটা সুন্দর হবে। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি গরম মশলা নিয়ে নামিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে তোমরাও বানিয়ে খাবে। আশা করি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।